बिस्मिल्लाहिर रहमानिर रहीम आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে জগতবাসী, আজকে আপনাদের সামনে উপস্থিত হইলাম সিয়াম সাধনার মাস, এই রোজার মাসে আপনাদের সামনে হাজির হইলাম। সেই কথাগুলো বলবো রোজা সম্পর্কিত। যেমন আল্লাহ অবশ্যই বলেছে যে কোরআনে যে তোমরা নিজেকে পবিত্র করো, যে নিজেকে পবিত্র করলো তিনিই সফল কাম। তাহলে সেই সফল কাম হতে হলে আমাদের কি করতে হবে? যেমন আমরা ওযু করতেছি এবং নামাজ পড়তেছি, আল্লাহর ইবাদত করতেছি, সে ওযুটা হলো কি? যেমন বলতেছি বিসমিল্লাহিল আলিউল আজিম আলহামদুলিল্লাহিল আলা দীনিল ইসলাম আল ইসলাম হাক্কু ওয়াল কুফরি বাতিলুন, এর মাধ্যমে, এই দোয়ার মাধ্যমে আমরা ওযুটি করতেছি। তবে দেখা যায় এই ওযু করতেছি যে সেই অজু করার যে মূল উদ্দেশ্য যে নিজেকে পবিত্র করা, তাহলে এই অজুটা দিয়ে আমরা দেহের পবিত্র করেছি, কিন্তু আত্মার পবিত্রতা কোথায়? আত্মার পবিত্র যদি আমার না হয় তাহলে এই দোজক ভোগ আমাকে করতে হবে। কারণ মানুষ যখন মারা যাবে তখন সেই মানুষটা কিন্তু দেহের সাজা হবে না, সেই মানুষটার সাজা হবে আত্মার। তবে আমাদের এই আত্মা, মন, প্রাণ যা কিছু চায় তাই আমরা খাই, যা ইচ্ছা মনে তাই কিছু করে ফেলি, কিন্তু এই রমজান মাসে আমরা যা ইচ্ছা তা করতে পারবো না। আমরা সমস্ত আল্লাহ ও রাসূলের আইন অনুসারে চলব। এখন দেখি রোজার যে একটা বিষয়, যে না খেয়ে থাকা, উপবাস করা। আমরা যখন উপবাস করব তখন আমাদের মনে, আমাদের প্রাণে এমন একটা জিনিস কাজ করবে যে আমাদের মধ্যে যে পরমাত্মা বা রূহ বা পরমাত্মা যে আমার মধ্যে আছে, সেই রূহ বা পরমাত্মা চাপ খেয়ে থাকে মানব দেহের ভিতরে। কীরকম? যেমন একটা বিষয় হলো, একটা সংসারের মধ্যে যদি স্বামী থাকে এবং স্ত্রী থাকে, তখন স্বামী হলো সংসারের বড় কর্তা এবং এর ছোট কর্তাকে, এর ছোট হলো স্ত্রী। এখন দেখা গেছে যে সেই স্ত্রী এবং স্বামী তারা ফ্যামিলির মধ্যে ছেলে মেয়েদের কাছে সবার চেয়ে দামি। তবে এখন যে কথাটা বলবো আমি, সেটি হলো মানব দেহটা একটা ঘর, আর এই ঘরের মধ্যে সেই স্বামী স্ত্রীকে, আমার মধ্যে জীবাত্মা, আমার মধ্যে পরমাত্মা আছে। এখন স্ত্রী যদি খারাপ হয়, স্ত্রী যদি দুষ্ট হয়, তাহলে সেই সংসারের স্বামীও কিন্তু শান্তিভাবে বসবাস করতে পারে না, এবং ছেলে মেয়ে যারা আছে তারাও শান্তিতে বসবাস করে না, এবং কি আশেপাশের যে মানুষ, প্রতিবেশী যারা আছে তারাও শান্তিতে থাকতে পারে না। যার তার সাথে ঝগড়া করে এবং সংসারের মধ্যে যা লাগবে তার চেয়ে বেশি নষ্ট করে, বিভিন্ন হিংসা নিন্দা করে। তখন দেখা গেছে একটা সংসারের মধ্যে যখন একটা স্ত্রী যখন এরকম বিশৃঙ্খল করতে থাকে, তখন সবাই অশান্তি ভোগ করতে থাকে। তাই আমি বলবো মানব দেহটা একটা ঘর, আর সেই ঘরের মধ্যে হলো জীবাত্মা। এই জীবাত্মা হলো স্ত্রী রূপে এবং স্বামী রূপে, যে সে হলো পরমাত্মা। এখন স্ত্রী যদি খারাপ হয়, মানুষের কান কথা শোনে বা অশান্তি করে, তখন দেখা যায় নিজের স্বামীর অবাধ্য হয়। নিজের স্বামীর যখন অবাধ্য হয়, তখন দেখা গেছে যে স্বামী অশান্তি থেকেও সেই স্ত্রীকে কিছু বলে না, বা বললেও আরও বেড়ে যায় এরকম বলে মনে হয়। তখন সে মানুষটি কি করলো? সে মানুষটি স্তব্ধ হয়ে বসে থাকে, কাজের সময় কাজ করে স্তব্ধ হয়ে সে স্বামী বসে থাকে, স্ত্রীর বিরুদ্ধে যায় না, স্ত্রীর বিরুদ্ধে কোনো কথা বলে না। তখন কি হয়? সেই স্ত্রী নিজের ইচ্ছা মতো সংসার চালায়, মানে সংসারটা অস্থির করে তোলে, কোনো শান্তি থাকে না। তখন দেখা গেছে যে এক সময় নিজের ছেলে মেয়ের মধ্যে, মেয়েরা যারা আছে, মেয়েরা মায়ের কিছু বাতাস পেয়ে যায়, আর ছেলেরা যারা আছে বাবার কিছু বাতাস পেয়ে যায়। তো বাবার যদি চরিত্র ভালোও থাকে, এখন দেখা যায় অশান্তিতে এই সংসার কাটে। তাই আমি বলতে চাই, মানুষ যখন রোজা রাখে তখন জীবাত্মাটা দুর্বল হয়। জীবের খাদ্য কি? পানি খায়, বা জীবাত্মা বাঁচে পানির দ্বারা। এখন দেখা গেছে বিভিন্ন খাদ্য খাবার যখন খাওয়া হয় তখন জীব এগুলা খায় এবং জীবের শক্তি বাড়ে। জীবের যখন শক্তি বাড়ে তখন জীবের সাথে 6টা রিপু এসে মিশে। 6টা রিপু কী কী? কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মাৎসর্য। এই 6টা জিনিস যখন জীবের সাথে মিশে, তখন সেই জীবকে এই 6 রিপু কুমন্ত্রণা দিতে থাকে, এবং সেই কুমন্ত্রণা পেয়ে 10টা ইন্দ্রিয় মানুষের শরীরে আছে, এই 10টা ইন্দ্রিয় কুপথে চলতে থাকে। তখন দেখা যায়
এই দেহরাজ্যের ভিতরে বা এই দেহগড়ের ভিতরে যে 6 রিপুর কথায় মন চলে এবং মনের কথায় যখন সেই জীবাত্মাটা চলতে থাকে তখন এই সংসারে বিশৃঙ্খলা দেখা যায়। আল্লাহ খোদার নাম নেই, হিংসা নিন্দা করে, এই সেই করে। তো আমি বলতে চাই যে আল্লাহ যে এই রোজা রাখার কথা বলেছে, এই রোজা যারা করবে তারা কোনো একদিন দেখা যায় যে এই জীবাত্মাটা দুর্বল হতে হতে 6টা রিপু দুর্বল হতে হতে 10টা ইন্দ্রিয় যখন দুর্বল হতে থাকে, দুর্বল হতে 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 এমন একটা পর্যায়ে চলে যায়, তখন দেখা যায় কি যে সেই জীবাত্মাটা আস্তে আস্তে সোজা হতে থাকে এবং সে কুপথে চলে না, সুপথে চলতে থাকে। তখন আস্তে 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 দেখা যায় 10টা ইন্দ্রিয় আর লড়তে চড়তে পারে না এবং 6টা রিপু আর কুবুদ্ধি দিলেও কাজ হয় না। তখন জীবাত্মা আস্তে আস্তে দেখা যায় আল্লাহর পথের দিকে যায়। আস্তে আস্তে তার কুকর্মের কথা মনে পড়ে আর চোখে পানি আসে, কেননা সে এখন দুর্বল হয়ে পড়েছে। তো আল্লাহ রোজা রাখার কথা এজন্যই বলেছেন যে আল্লাহ রোজার পুরস্কার আল্লাহ নিজের হাতে দেবে। তাহলে নিজের হাতে যদি আল্লাহর রোজার পুরস্কার দেয়, তাহলে সেই মানুষটি সেই রোজার পুরস্কার কখন পাবে? যখন তার এই রোজা সহিশুদ্ধভাবে হবে এবং তার জীব আত্মাকে যখন সে না খাওয়াইতে এমন একটা পর্যায়ে চলে যাবে, যখন 6 রিপু এবং 10 ইন্দ্রিয় আর কাজ করে না, তখন সেই জীবাত্মার চোখে যখন পানি আসতে থাকে, তখন বাস্তব জগতে আমাদের চোখে পানি দেখা যায়। তখন দেখা যায় সেই পানি পড়তে 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 এমন এক পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ বলেছে, আল্লাহও তার প্রেম দেখে, তার ভালোবাসা দেখে, তার আকুতি মিনতি দেখে তখন আল্লাহ যে কাহারু হয়েছিল, আল্লাহ আস্তে আস্তে সেই কাহারু ভাবটা কমে গেছে। তখন তার দিকে দয়ার নজর এসে গেছে। যখন আল্লাহর দয়ার নজর এসে গেছে, তখন রোজার শেষের দিকে আল্লাহ কোনো একদিন কোনো একটা বিষয়ে যে কোনো উসিলায় তাকে আল্লাহ রুহানিভাবে তাকে পুরস্কার দান করবেন। তবে কেউ এই পুরস্কার পেয়ে বুঝতে পারে, আবার কেউ বুঝতে পারে না। এই জন্য বলি, মানুষ যখন সাধনা করবে, সেই সাধনাগুলো করতে 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 একটা সময় দেখা যাবে যে সেই মানুষটি আল্লাহর পুরস্কার যে কিভাবে দেয় তা দেখে বুঝে নেবে। আর এই বোঝার বিষয়টা খুব কম। তাই আমি বলবো, এই পৃথিবীতে আমরা এসেছি, যতদিন বাঁচি আমরা শুধু রোজার মাসেই কেন রোজা রাখবো, আমরা অন্য সময়ে উপবাস করব, রোজা রাখবো আল্লাহর স্মরণে এবং চোখের পানি বেশি বেশি ঝরাবো। তাহলে আল্লাহর অবশ্যই মায়া হবে, আল্লাহর অবশ্যই দয়া হবে। তাই আজকে যে কথাটি বলেছি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমার আজকের এই কথাগুলো, আজকের এই বয়ানগুলো আপনারা শুনে যদি রোজাগুলো সহিশুদ্ধভাবে করতে পারেন, তাহলে আমার জীবন ধন্য হবে। আমি কি পাবো আমি জানি না, আমার কিছু পাওয়ার দরকার নেই। যদি আমার এই কথাগুলো শুনে কেউ সুপথে আসে, কেউ যদি সবগুলো রোজা ঠিকমতো করে, তবে দেখা যাবে যে তার জীবন ধন্য হবে। এবং আমি যে বলেছি, আমার কথায় যদি কেউ মেনে এই রোজাগুলো সহিশুদ্ধভাবে করে, তাহলে আমার জীবনও ধন্য হবে। আল্লাহর কাছে আমি বলতে পারবো যে আল্লাহ, আমার এই কথাগুলো শুনে একজন মানুষ তোমার দিকে অগ্রসর হয়েছে, তার ভিতরে যে প্রত্যেকটা মানুষের মধ্যে শয়তান আছে, সেই শয়তানকে দুর্বল করেছে, এবং সেই শয়তান যখন দুর্বল হয়েছে, তাহলে আল্লাহ সেই রাসূল রূপে সাক্ষাৎ দেবেন। আর সেই সাক্ষাতেরই আরেক নাম হলো মেরাজ। তাই বলি, আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আশা করব ইনশাল্লাহ আপনারা আমাদের এই চ্যানেলটিতে আরও বহু ভিডিও আছে, বহু আলোচনা আছে। যদি আপনারা চান যে আমরা সেই আলোচনাগুলো শুনব, তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এর মাধ্যমে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।